পুকুরের ধারে থাকতো ছোট্ট একটা ব্যাঙ। তার নাম বুটু। সে সারাদিন লাফাতো, গান গাইতো আর জলে সাঁতার কাটতো। একদিন সে লক্ষ্য করলো পুকুরের জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। বুটু তখন চিন্তায় পড়ে গেল। সে বলল, জল ছাড়া তো আমি থাকতে পারবো না, কিছু একটা করতে হবে। তখন সে যাত্রা শুরু করলো আশেপাশে জল খুঁজে বের করার জন্য। পথে তার দেখা হলো এক মাছের সঙ্গে, যার নাম মিঠু। মিঠু বলল, আমিও জল খুঁজছি, এসো আমরা একসাথে খুঁজি। পথে যেতে যেতে তাদের আরও দেখা হলো কচ্ছপের সঙ্গে, তার নাম কুট্টু। সে ধীরে ধীরে চলছিল, কিন্তু সে জানতো অনেক কিছু। বুটু জিজ্ঞাসা করলো, তুমি কি জানো আমরা জল কোথায় পেতে পারি? কুট্টু তখন হেসে বলল, আমার এক বন্ধু আছে, বক পাখি, তার নাম বাবা বক। সে আকাশ থেকে সব দেখতে পায়। তখন তিনজন মিলে গেল বাবা বকের কাছে। বাবা বক তাদেরকে দেখে বলল, তোমরা সবাই মিলে যদি গান গাও আর মেঘের কাছে প্রার্থনা করো, তবে বৃষ্টি নামতে পারে। বাবা বকের এই কথা শুনে সবাই মিলে গান গাইতে লাগলো। আয় আকাশের বৃষ্টি মা, পুকুরে ভরে দে জল, আমরা বন্ধু একসাথে, চাই না কোনো ঝলসানো কাল। তারা এই গানটি গাইছিল, আর তখনই হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো। ঝড় করে বৃষ্টি নামলো। পুকুর ভরে গেল আবার জলে। তখন সবাই খুশি হয়ে নাচতে লাগলো। বুটু আবার পুকুরে লাফ দিল আর বলল, বন্ধুত্ব আর একতা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম যে পরিবেশের যত্ন নিতে হবে, আর বন্ধুত্ব মানেই হলো শক্তি। আর আমরা যদি দলবদ্ধভাবে প্রচেষ্টা করি তাহলে সফলতা অবশ্যই আসবে। তো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।